আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো পায়ের নিচে টিপ বোতাম দিয়ে কিভাবে একটি পায়জামা কাটিং করতে হয়। খুব সহজ করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই পায়ের নিচে চুড়ি দেওয়া পায়জামা খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। তা চলুন কিভাবে পায়জামাটি কাটিং করতে হয় শিখে নেই। বন্ধুরা এই পায়জামা কাটার জন্য আমি ২ গজ ২ গিরা কাপড় নিয়েছি। এই কাপড়টিকে প্রথমে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়ের যে ২ টো কোণ রয়েছে ২ টো কোণ এক করে নিয়ে এরকমভাবে কাপড়টিকে ২ পার্ট করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ২ পার্ট করে নেওয়ার পর এরকমভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে ৪ পার্ট করে নিতে হবে। কাপড়টি হয়ে গেলে ৪ পাট দেখুন আমি যে পাশে দেয়া রয়েছে সে পাশটি কিন্তু আটকানো রয়েছে, আবার সামনের সাইড খোলা রয়েছে এবং যে পাশে পায়ের ঘের নেবে সে পাশটি কিন্তু আটকানো পাট রয়েছে এবং যে পাশে আমি উপরে পাশ নেব সে পাশটিকে এরকমভাবে খোলা রয়েছে। ঠিক এরকমভাবে সুন্দরভাবে আপনাকেও কাপড়টি ভাঁজ করে নিতে হবে। ভাঁজটি করে নেওয়ার পর এখন প্রথমে আমাদের যা করতে হবে উপরে একটি সেলাই মার্জিন বাদ দিয়ে দাগ করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের ঝুলের মাপ পেতে ঝুলের মাপ নেওয়ার আগে আমাদের যখন আমরা সালোয়ার কাটিং করি তখন কিন্তু আমাদের পেটের জন্য কাপড় রাখতে হয়। এর জন্য আমরা কত ইঞ্চি রাখবো? ৬.৫ ইঞ্চি ফিতা বাইরের পাশে রাখবো। রাখার পর আমরা ঝুলের মাপ নেব। আমার ঝুল রয়েছে ৩৮ ইঞ্চি, আমি ৩৮ এতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরও ১ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। নেওয়ার পরে ২ টি দাগ করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর পায়ের নিচে আমরা বোতাম দেব। এর জন্য এই দাগ থেকে আমাদের উপরে ৩.৫ থেকে ৪ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নিয়ে দাগটা সোজা করে নিতে হবে। এখন আমাদের নিতে হবে পায়ের ঘের। পায়ের ঘের যা থাকবে তাকে ২ ভাগের ১ ভাগ নিতে হবে। আমার পায়ের ঘের রয়েছে ৯ ইঞ্চি, ৯ কে অর্ধেক করলে কত হয়? ৪.৫ এখান থেকে ৪.৫ নিতে হবে এবং সেলাই মার্জিন আরও ১ ইঞ্চি নিয়ে নিতে হবে। এরকমভাবে এখানে ৪.৫ নিলাম। দেখুন উপরে আমরা যখন দিব এখান থেকে ১৫ ইঞ্চি বেশি দিব। এখানে ৪.৫ দিলাম। এখানে আমরা ৫.৫ ইঞ্চি দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানেও আমাদের ১ ইঞ্চি রাখতে হবে সেলাই মার্জিন। নেওয়ার পরে দাগটি সমান করে নিতে হবে। পায়ের ঘেরটি করে নেওয়ার পর এখন আমাদের সালোয়ারে হাই নিতে হবে, লুজ নিতে হবে। কিভাবে নিতে হবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। সালোয়ারে হাই নেওয়ার জন্য এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। এর জন্য পেটির জন্য কত ইঞ্চি বাদ দিয়েছিলাম? ৬.৫ ইঞ্চি। ৬.৫ ইঞ্চি ফিতে বাইরের পাশে রাখতে হবে। রাখার পরে সালোয়ারের হাই নিতে হবে। সালোয়ারের হাই আমি এই সালোয়ারের জন্য হাই দিব ১৩.৫ ইঞ্চিতে। ১৩.৫ থেকে মার্ক করে নিচ্ছি। এরকমভাবে মার্কটি করে নেওয়ার পর এখন আমাদেরকে লুজ দিতে হবে। লুজ কিভাবে দিতে হবে? আপনি যার জন্য সালোয়ারটি কাটিং করবেন তার যে কামিজ রয়েছে, কামিজের যে হিপের মাপ রয়েছে, হিপের মাপকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। তাহলে আমার কামিজের হিপের মাপ রয়েছে ৩৬ ইঞ্চি। ৩৬ কে ৪ ভাগ করলে হয় ৯ ইঞ্চি। এখান থেকে ৯ ইঞ্চি নিব। এখান থেকে ২ ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে সবার জন্য। নেয়ার পর এখন আমাদের পায়জামার লুজ নিতে হবে। আপনি যতটুকু পরিমাণ লুজ নিতে পারেন কোনো সমস্যা নেই। সর্বনিম্ন আপনাকে ৪ থেকে ৫ ইঞ্চি লুজ কিন্তু নিতে হবে। না নিলে কিন্তু সালোয়ারটি লুজ হবে না। এর জন্য এখান থেকে দেখুন আমার কাপড় যতটুকু আছে পুরা কাপড়টা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ফ্লাই রাউন্ড শেপের জন্য ১.৫ ইঞ্চি কাপড় ১.৫ ইঞ্চি বাদ দিব। বাদ দেওয়ার পর এই দাগটি সমান করে নিব। এরকমভাবে সমান করে নেওয়ার পর এখন হাই রাউন্ড শেপ করে নিতে হবে। এই রাউন্ড শেপটি করে নেওয়ার পর দেখুন এখন আমাদের এখান থেকে এই যে দাগ রয়েছে এই দাগটা আমাদেরকে মিলিয়ে দিতে। এই দাগটা কিন্তু আপনারা চাইলে এরকমভাবে হাতেও মিলিয়ে দিতে পারেন অথবা এরকম স্কেল দিয়েও আপনারা এটাকে মিলিয়ে দিতে পারেন। দেখেন আমি স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ড্রয়িংটা হয়ে গেল। এখন এটাকে কেটে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে সালোয়ারে বডি কাটিং করতে হয়। এখন কিভাবে বেল কাটিং করতে হবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি।
এই জন্য বাকি যে কাপড়টা রয়ে গেল, দেখেন এখানে কিন্তু আমার কাপড় অনেক বেশি রয়েছে। আমি এখান থেকে বেল্টটি নেব। বেল নেওয়ার জন্য উপরে ফিতার দড়ি বা ফিতার জন্য আমরা কাপড় রাখবো। এর জন্য দেখুন আমি উপরে এলাস্টিক দিব। এর জন্য এখান থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই মার্কটি করে নেওয়ার পর এখন আমরা কত ইঞ্চি বাদ দিয়েছিলাম পেটির 6.5 ইঞ্চি, তাই না? এখান থেকে 6.5 নিতে হবে এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এখানেও তাই নিতে হবে। একইভাবে নেওয়ার পরে দাগটা সমান করে নিতে হবে। এরকমভাবে নেওয়ার পর এখন আমাদের বেল্টে কতটুকু আমরা রাখবো, বেল্ট রাখতে হবে 11 ইঞ্চিতে। এই পাশেও নিতে হবে 11 ইঞ্চি। নেওয়ার পরে দাগটা সোজা করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, সঠিক নিয়মে কিভাবে একটি পায়ের নিচে টিপ বোতাম দিয়ে একটি পায়জামা কাটিং করতে হবে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।